নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। পাব নতুন নতুন চরিত্র এবং শুনব অবশ্যই শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। বেলা ৩টা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন, মাস্টারের সহিত কথা কহিতেছেন। আজ ৬ই এপ্রিল, সোমবার, ১৮৮৫, ২৫শে চৈত্র ১২৯১, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গপাঙ্গদিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। এটি মাস্টারমশাই লিখছেন, কথামৃতকার লিখছেন। এর আগে যে দিনটি আছে, আমরা গতকাল ছিলাম, ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গ ছিল। সেদিন শ্রীরামকৃষ্ণ প্রথমে বলরামবাবুর বাড়ি উপস্থিত হয়েছিলেন, শুভাগমন করেছিলেন, তারপর সেখান থেকে গিরিশবাবুর বাড়ি। আর আজকে পাচ্ছি ৬ই এপ্রিল ১৮৮৫, বলরামবাবুর বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে দেবেন্দ্রবাবুর বাড়িতে যাবেন। দেবেন্দ্রবাবুর পরিচয় আমরা পরে শুনব। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোয়ারা হইয়া আছেন, অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে। অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। তো কি সুন্দর মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণের বহির্জীবন অন্তর্জীবন সম্বন্ধে যেন একসঙ্গে, যে অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। তাহলে শ্রীরামকৃষ্ণ ওই রকম অবস্থায় রয়েছেন, এক টানা দেখা যাচ্ছে যে তিনি সেই ঈশ্বরীয় ভাবে রয়েছেন। ঈশ্বরীয় ভাব বললে একরকম বোঝায়, খুব সুন্দর। আর ইনি হচ্ছেন ভাবের দ্বারা আবিষ্ট অথবা সমাধিস্থ, অনুক্ষণ এইরকম চলছে। বহির্জগতে মন আদৌ নাই। তাহলে এই যে এসছেন দক্ষিণেশ্বর থেকে বলরামবাবুর বাড়ি কলকাতায়, ওই রকম ভাবেই যে ওই অন্তর্জগতেই মনটা রয়েছে, আর ভক্তেরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তারা অবলম্বন যেন সেই রকম ভাবে কলকাতায় আসা। কিন্তু কলকাতায় আসা কি জন্যে? ভক্ত গৃহে আসা। আর ওই যে অন্তরঙ্গ যারা, তাদের জন্য মন পড়ে রয়েছে। পরে আছে যে বালক ভক্তদের প্রসঙ্গ রয়েছে, যুবক তারা, তো সেই যে কম বয়সী ছেলেরা, তাদের জন্য কি ব্যাকুল তিনি। এইবার তাদের তো সবসময় সুযোগ হয়ে ওঠে না দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হওয়ার। শ্রীরামকৃষ্ণ ছুটে ছুটে বলরাম মন্দির অন্যত্র আসেন যাতে তাদের সঙ্গে দেখা হয়, তাদের জীবনের সম্বন্ধে তিনি জানতে পারেন এবং সেই নিয়ে আলোচনা হয়। শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রদান করেন তো এরকমই, কথায় কথায় কথামৃত বিতরণ করেন, আলোচনার ভঙ্গিতে সেই অমৃত এনে দেন। মাস্টারমশাই লিখছেন যে কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে।
অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল, সেই ব্যাকুলতা নিয়ে শ্রীরামকৃষ্ণের দেহ ধারণ অন্তরঙ্গদের জন্যে। তাহলে অন্তরঙ্গদের জন্য ব্যাকুল কেন? একটি হচ্ছে যে অবতার যখন অবতীর্ণ হন তখন সেই অন্তরঙ্গরা তার ধর্ম সংস্থাপনের সহায়ক রূপে আসেন। এবার তাদের জীবন গঠনের একটা প্রসঙ্গ থাকে, সেই আখ্যানটি থাকে। তো এখানে সেই তাদের জীবন গঠন হচ্ছে। আরেকটি দিক হচ্ছে যে তাদের মাধ্যমে ভবিষ্যতে এই সুমহান ভাবের প্রচার হবে, যার মধ্যে কোনো সংকীর্ণতা নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই। সেই ভাবের প্রচার হবে, সেই জন্যে অন্তরঙ্গদের জীবন গড়ে দেওয়া অদ্ভুত সুমিষ্ট পবিত্র আধ্যাত্মিক স্পর্শে, এবং সেটির জন্য শ্রীরামকৃষ্ণ ব্যাকুল। তাই শরীরের দিক থেকে কষ্ট আছে তো, এই যে ছুটে ছুটে আসছেন, এবং আমরা রয়েছি 6ই এপ্রিল, মানে গরম পড়ে গেছে আর কি, সেই সময় রয়েছি। তা ছুটে ছুটে কলকাতা শহরে আসা, শারীরিক কষ্ট রয়েছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে, সেদিকে ভ্রুক্ষেপ না করে, সেগুলোকে কোনো মতে মনে স্থান না দিয়ে শ্রীরামকৃষ্ণ ছুটে ছুটে আসছেন। শরীরের কষ্ট আছে, জানা আছে, কিন্তু থাক না। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। বলেছেন যে বলরামবাবুর বাড়িতে যাবেন, সেই জন্য এসেছেন, কিন্তু প্রচণ্ড গরম। মাস্টার, আজ্ঞে হাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? ওই বালক ভক্ত, বালক মানে ওই 22-এর কাছাকাছি বয়স, কিন্তু সেই সময় মানে একেবারেই বালকের মতনই এদের অবস্থা। আর এরা ঈশ্বরীয় ভাবে ভাবিত, ভারী পবিত্র তাদের মনোভাব। এই সমস্ত ভক্তদের, কম বয়সী ছেলেদের যেন একটা পরিপূর্তির দিকে তারা অগ্রসর হচ্ছেন, হতে চাইছেন, এবং সেইখানে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের জন্য মুখ চেয়ে বসে আছেন সেই বালক ভক্তেরা। তো সেখানে মাস্টারমশাই ঠাকুর বলছেন, ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম। ছোট নরেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, ইনি মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র। নরেন্দ্রনাথ দত্ত উত্তরকালের স্বামী বিবেকানন্দের নামের সঙ্গে যাতে গুলিয়ে না যায়, সেজন্য অন্যরা বলেছেন, ঠাকুর বলেছেন ছোট নরেন। কথামৃততে বিভিন্ন সময়ে এর সাক্ষাৎ পাওয়া যাচ্ছে। আর শ্রীযুক্ত বাবুরাম মানে উত্তরকালের স্বামী প্রেমানন্দজি। এদের কথা, তিনিও আবার মাস্টারমশাইয়ের ছাত্র। এদের কথা বলছেন, ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ, একে শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বর কোটি। শ্রীযুক্ত বাবুরাম প্রেমানন্দজি, তিনিও ঈশ্বর কোটি। তা পূর্ণচন্দ্র ঘোষ, তার জন্য ঠাকুরের খুব ব্যাকুলতা। তো তিনি সংসারেই থেকেছেন উত্তরকালে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর কোটি। তো মাস্টারমশাইকে বলছেন যে পূর্ণকে কেন আনলে না? মাস্টারমশাই লিখছেন, মাস্টার সভায় আসতে চায় না, তার ভয় হয়। আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। তা বলছেন যে এইরকম তার অবস্থা, যে তার ভয় হচ্ছে কেন, যে আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। তো বাড়িতে প্রতিকূলতা আছে, বুঝতেই পারা যাচ্ছে। তো সেইখান থেকে মাস্টারমশাই বলছেন যে পূর্ণ আসতে চায় না, যে তার ভয় হয় আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। এবার সুখ্যাতি করলেই বাড়িতে সেই কথাটা পৌঁছতে পারে। ঠাকুর ভালোর জন্য করছেন, কিন্তু সুখ্যাতি করলে তারা ভাবতে পারে যে ঠাকুরের প্রভাবে থেকে পূর্ণের জীবন কেমন হবে। তো গৃহস্থ মানুষ, তাদের ওরকম উদ্বেগ। তো সেই জন্য পূর্ণ দেখছেন যে বাড়িতে যদি ওই প্রতিকূলতা তৈরি হয়, সেই জন্য আসতে চায় না। এই যে কথাটা, এমনিতে একজন কম বয়সী ছেলে আসতে চায় না, তো ঠাকুরের তো কত সব বড় বড় ভক্ত, বলরাম বাবু জমিদার বাড়ির মানুষ, গিরিশ বাবু মাস্টারমশাই, আরও কত সব আছেন বড় বড় ভক্ত। কেশবচন্দ্র সেন তার কাছে আসেন, বিজয়কৃষ্ণ গোস্বামী আসেন, অধরলাল সেন আসেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন। কিন্তু ঠাকুর তাদেরকে যেমন মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তেমনি আবার এই যে কম বয়সী ছেলেরা,
এদের জন্য ওর যে ব্যাকুলতা সে অবর্ণনীয় একরকম। যে আচ্ছা পূর্ণকে আমি সুখ্যাত করি সেই জন্য সে আসতে পারে না বাড়ির কথা ভেবে। ঠাকুর কি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, যদি বলে ফেলি তো আর বলবো না। কি সুন্দর যে আমি পূর্ণের প্রশংসা করে ফেলেছি না অন্যদের কাছে, ওই জন্য সে আসতে চাইছে না, আচ্ছা আর করব না, প্রশংসা করব না। এইটি বলছেন যিনি, যদি আমরা ভগবান অবতার সেই দিক দিয়ে ভাবি সে একরকম ভাবাই যেতে পারে। আর তাছাড়াও একজনের ভালোবাসার দিক দিয়েও যদি ভাবা যায়, মানুষ রূপে যদি শ্রীরামকৃষ্ণকে ভাবা যায় যে ভালোবাসাটা এইরকম জায়গায় যে আই এম মিসিং পূর্ণ, সেই পূর্ণ এমনিতে দেখতে গেলে সাংসারিক দিক থেকে দেখতে গেলে চাল চুলো নেই, ছাত্র তো সেই তার জন্যে আই এম মিসিং হিম। কেন? ওই তার ভেতরে একটা পবিত্রতা আছে, আধ্যাত্মিকতা আছে এরকম। পূজারী যখন পুজো করতে বসছেন তিনি জানেন যে বাগানে এই এই ফুল আছে। সকালে যিনি সংগ্রহ করে এনেছেন আজকে তিনি এই অমুক ফুলটি আনেননি। পুজো করতে বসে না একটা অস্বস্তি যে এই ফুলটা আনলো না, বাগানে ছিল। সেই রকমই পূর্ণকে নিয়ে এলে না। শ্রীরামকৃষ্ণের এই ভাব। তো তিনি কার পুজো করবেন? ওই আর কি পবিত্র পুষ্পে দেবতার আরাধনা। এখানে শ্রীরামকৃষ্ণই স্বয়ং তাকে ডাকছেন। কিন্তু এই যে আমরা ভাবছিলাম যে মানুষের ভাবে যদি ভাবি তাহলে হ্যাঁ, ওই পবিত্র পুষ্পে আরাধনা হবে, তাকে নিয়ে ধর্ম প্রসঙ্গ হবে, কত আনন্দ হবে, ঈশ্বরীয় কথা বলবো, তার মুখে চোখে অন্য ভাব হবে, সেই দেখে আনন্দ করব। আনলে না তাকে। এইরকম জায়গায় মাস্টারমশাই দেখছেন যে ঠাকুরের সঙ্গে এই বালক ভক্তদের সম্পর্ক, এবং মাস্টারমশাইকে এরকম একটা অভিমান অনুযোগের মতো করছেন। তারপরে আবার বলছেন মাস্টারমশাইকে একটু ভালোবেসে, আচ্ছা পূর্ণকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ, এ তো বেশ। খবর পেয়েছেন, তবে বলছেন যে যাক বাবা, মানে এতে যেন একটু মনে শান্তি হলো যে সে আসতে পারে না, কিন্তু তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ, এ তো বেশ। এইবারে যে ধর্ম শিক্ষা দিচ্ছেন এটাতে মাস্টারমশাই একটু আবার সংকুচিত হয়েছেন যে তিনি ধর্ম শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, লিখছেন এখানে মাস্টার, তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনে ওই কথাই আছে, ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। এই কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায়? উনি বলতে চাইছেন যে ধর্মকথা শেখাচ্ছি মানে এগুলো তো আমার শেখানোরই কথা, কারণ ওই বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে তো সেইখানে বলছেন যে বিদ্যাসাগর মশাইয়ের বই, সেই বইয়েতে সিলেকশনে ওই কথাই আছে। মানে সেই সময় পাঠ্য যে বইগুলি ছিল, সিলেকশন বলে একটি বই ছিল বিদ্যাসাগর মশাইয়ের দ্বারা সংকলিত হয়তো, তো সেইটাতে ওই কথাই আছে, ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। তার মানে মাস্টারমশাই বলছেন এই তো সিলেবাসের মধ্যে, কিন্তু সেইটি শেখালে যদি কর্তারা রাগ করেন তো কি করা যায়? এখন কর্তারা মানে দুরকমই হতে পারে, যে স্কুল কর্তৃপক্ষ আবার বাড়ির কর্তারা, দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যেখানে মাস্টারমশাই লিখেছেন যে তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনে ওই কথাই আছে, সিলেকশনে কি আছে সেটা পাদটিকায় লিখেছেন, with all thy soul love God above, and as thyself thy neighbor love। যীশু খ্রিস্টের বাণী, সেটির কথা মাস্টারমশাই বলছেন যে বইতে তো এসব আছে। এইবার এই যে বইতে আছে বিদ্যাসাগর মশাই লিখেছেন আর আমি তো সেইটাই শিক্ষা দিচ্ছি, এইখানটাতে শ্রীরামকৃষ্ণ আবার একটু থামাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, ওদের বইয়েতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না। যেমন ওই যে বইয়ের কথা বললে, না না ছাড়ো, তুমি শেখাচ্ছ ঠিক আছে, এমনি বইয়ে যে লিখেছ ধারণা করতে পারে না। তাহলে বইয়ে তো জিসাস ক্রাইস্টের মেসেজ আছে, তা থাকলেও যারা ওইগুলো ধরে ব্যাখ্যা করে বা বইয়েতে যে লিখেছে, মানে সোজা কথায় বিদ্যাসাগর মশাই, সেই ধারণা কি আছে? সাধু মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধু সঙ্গ হলে তবে ধারণা হয়। ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে। শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না। যার কাছে গুড়ের নাগড়ি আছে সে যদি রোগীকে বলে গুড় খেও না, রোগী তার কথা তত শুনে না।
তাই এটি বললেন। এটা আগেও আমরা পেয়েছি কথামৃতের মধ্যে, যে গুড় খেয়েও না এটা বলছে, কিন্তু তার কাছে গুড়ের নাগলি রয়েছে, তাহলে সে রুগী কি ভাববে? সেই রকমই শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয়, সে কথা তত ধারণা হয় না। তার মানে এই যে ধর্মের যে উপদেশ, সেটা যদি শুধু পণ্ডিত হলে হবে না, জীবনের মধ্যে থাকতে হবে। এখানে জিসাস ক্রাইস্টের মেসেজ আমরা কি পাচ্ছিলাম? মাস্টারমশাই যেটি উদ্ধৃত করেছেন, উইথ অল দাই সোল লাভ গড অ্যাবাভ, উইথ অল দাই সোল লাভ গড অ্যাবাভ। তাহলে যে ঈশ্বর স্বর্গস্থ পিতা যীশু খ্রিস্ট যেভাবে বলতেন, তাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো। এখন এই সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসার কথা যে মানুষ 5 রকম জিনিসের মধ্যে মন দিয়ে রেখেছেন, সেই মানুষ যদি বলেন, তাহলে কি ফল হবে? আর যিনি সর্বস্ব ত্যাগ করে তাঁর কথাই অনুক্ষণ ভাবেন, তাকেই হৃদয় মন প্রাণ সমর্পণ করেছেন, তিনি যদি বলেন, তো শ্রীরামকৃষ্ণ সেটি উল্লেখ করছেন, করে বললেন যে এরকম হয়, ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয়, তবেই লোকে সে কথা শুনে। তারপরে আমরা যতটা শুনেছিলাম, তারপর বলছেন, আচ্ছা পূর্ণর অবস্থা কিরকম দেখছো? ভাব টাব কি হয়? মাস্টার, কই ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না। একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কি কথাটি? মাস্টার, সেই যে আপনি বলেছিলেন, সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না, বড় আধার হলে ভিতরে খুব ভাব হয়, কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যেমন বলেছিলেন, সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায়, আর পাড়ের উপর জল উপচে পড়ে। এই কথা মাস্টারমশাই উল্লেখ করলেন, যেটি ঠাকুরের কাছ থেকে শুনেছেন, যে ভেতরে যদি ওই গভীর ভাব থাকে, বড় আধার যদি হয় ঈশ্বরীয় প্রেম ধারণের, ঈশ্বরীয় ভাব ধারণের, তাহলে বাইরের দিকে বেশি প্রকাশ থাকে না, বাইরের প্রকাশ থাকে না। এই কথাটি মাস্টারমশাই উল্লেখ করলেন। তখন ওই যে ঠাকুর বলছেন যে ভাবটাব কি হয়, এটা জিজ্ঞেস করেছেন, তো তা সেইখানে মাস্টারমশাই এইটি বললেন, বলাতে ঠাকুর সেটা সমর্থন করছেন, করে তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা, আর সব লক্ষণ ভালো। কি বলো? ঠাকুর সব শারীরিক লক্ষণ বুঝতে পারতেন, মাস্টারমশাই একটি উল্লেখ করবেন, কিন্তু ঠাকুরের সেখানে নিজস্ব কিছু বক্তব্য থাকবে। কিন্তু মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন যে আর সব লক্ষণ ভালো, কি বলো? মাস্টার, চোখ দুটি বেশ উজ্জ্বল যেন কৃষ্ণ। চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর কিরকম হয়েছে? তারপর মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ঠাকুরের সহিত দেখার পর। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না। তো মাস্টারমশাই বললেন, চোখ দুটি যেন উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। ঠাকুর অনেক সময় বলতেন সুমুখ ঠেলা চোখ, কিন্তু ঠাকুর যে লক্ষণ দেখতেন, তিনি একাধিক লক্ষণ একসঙ্গে দেখতেন। তো মাস্টারমশাই একটি উল্লেখ করেছেন, ঠাকুর বললেন যে চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। তারপর বলছেন যে ঠাকুরের সঙ্গে যে দেখা হয়েছিল, তারপর তার কিরকম হয়েছে? মাস্টার, আজ্ঞা হাঁ, কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলছে, ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়। শ্রীরামকৃষ্ণ, তবে আর কি? খুব খুশি হচ্ছেন। যখন মাস্টারমশাই প্রথম গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, দক্ষিণেশ্বরে দর্শন করেছেন, সেই দিনই শুনেছিলেন যে কর্মত্যাগ কখন? যখন একবার হরি কি রাম বলতে চোখে অশ্রু আসে, দেহে রোমাঞ্চ হয়, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, জানবে সন্ধ্যা গায়ত্রী ত্যাগের অধিকার হয়েছে। এই ধরনের কথা মাস্টারমশাই শুনেছিলেন যেদিনকে প্রথম দর্শন করলেন দক্ষিণেশ্বরে। তো এইটি যখন আমরা রয়েছি 6 এপ্রিল 1885-তে, এই দিন যখন পূর্ণচন্দ্রের সম্পর্কে মাস্টারমশাই বলছেন
যে সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তাঁর নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তবে আর কি। পূর্ণচন্দ্র ঘোষ মহাশয়ের জীবন আমরা অন্যত্র আলোচনা করেছি, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সেটি আছে। আর গ্রন্থের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকাতে পূর্ণচন্দ্র ঘোষের জীবনী রয়েছে। সে জীবন ভারী উচ্চাঙ্গের, যতটা অবধি আমরা শুনেছি। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন, বলিতেছেন সে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ কে? মাস্টার। পূর্ণ। তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে। আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। এটা মাস্টারমশাইয়ের অনুমান, তিনি দেখেছেন এরকম। আর ওরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে হঠাৎ হঠাৎ দেখা কলকাতাতে হয়েছে পূর্ণচন্দ্রের। কিন্তু এখন যেটা বলছেন এটা একটা ভারী স্নেহ মিশ্রিত অনুমানের জায়গা, যে বোধহয় সে অপেক্ষা করে আছে, তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে, আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। শ্রীরামকৃষ্ণ আহা আহা, ওই ভাবটিতে তিনি আনন্দ করছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন। মাস্টারের সঙ্গে একটি 12 বর্ষীয় বালক আসিয়াছে। মাস্টারের স্কুলে পড়ে, নাম ক্ষীরোদ। এই মাস্টারমশাইয়ের ছাত্র। মাস্টারমশাইকে বলা হয়েছে ছেলে ধরা মাস্টার। তিনি সব ছেলেদেরকে নিয়ে নিয়ে যেতেন, যেসব ছেলের মধ্যে বুঝতেন যে ধর্মভাব রয়েছে, তাদেরকে তিনি নিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। কত ছাত্র তাঁর এইভাবেই শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপনীত হয়েছেন। শ্রীযুক্ত রাখাল চন্দ্র উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি মাস্টারমশাইয়ের ছাত্র। আবার শ্রীযুক্ত বাবুরাম, আমরা একটু আগে স্মরণ করছিলাম, স্বামী প্রেমানন্দজি। শ্রীযুক্ত সুবোধ, স্বামী সুবোধানন্দজি। তারপরে ছোট নরেন, ক্ষীরোদ, পল্টু, এইরকম সব আরো কত হয়তো আছেন, আমরা সব জানি না। এরা মাস্টারমশাইয়ের ছাত্র এবং তিনি তাদেরকে নিয়ে গেছেন। তাই বলা হয়েছে ছেলে ধরা মাস্টার। খুব চমৎকার এরকম নামটি। তা সেইটি দেখতে পাওয়া যায়। ক্ষীরোদকে নিয়ে এসেছেন। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, চোখ দুটি যেন হরিণের মতো। ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল। ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, রাখাল বাড়িতে আছে, তারও শরীর ভালো নয়, ফোড়া হয়েছে, একটি ছেলে বুঝি তার হবে শুনলাম। পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন। রাখালচন্দ্র বিবাহিত ছিলেন। পরবর্তীকালের জীবনের পরিবর্তন, ওই স্বামী ব্রহ্মানন্দে পরিণতি। পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন। বিনোদ বিহারী সোম, অন্য নাম পদ্ম বিনোদ, ইনি মাস্টারমশাইয়ের ছাত্র। পরবর্তী জীবনে কত টালমাটাল গেছে। আর পল্টু শ্রীযুক্ত প্রমথনাথ কর, এর কথা আগেই আমরা স্মরণ করছিলাম। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তুই তোর বাবাকে কি বললি? মাস্টারের প্রতি, ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায়। পল্টুর প্রতি, তুই কি বললি? ঠাকুরের খুব এতে আমোদ পাচ্ছেন। বাড়িতে প্রতিরোধ আছে তো অল্প বিস্তর। কেন প্রতিরোধ? ওই স্বাভাবিক যে একজন সাধুর কাছে নাকি তিনি পরমহংস, তার কাছে কেন যাচ্ছে ছেলে? তখন কি বোঝা সম্ভব সব অভিভাবকের পক্ষে? তাই ভাবছে যে ছেলে ওই রকম ভাবে যাচ্ছে, সংসারের দিকে মন নেই। প্রতিরোধ, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি। ওর মাস্টারমশাইকে বলছেন ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায়। পল্টুর প্রতি, তুই কি বললি? পল্টু, বললুম, হ্যাঁ আমি তার কাছে যাই, এ কি অন্যায়? ঠাকুর ও মাস্টারের হাস্য।
যে কি বলছে দেখো, এইটুকুনি ছেলে এরকম ভাবে সব সওয়াল জবাবের মতো করে বাবাকে বলেছে। তা পল্টু বলছেন, বললুম হ্যাঁ, আমি তার কাছে যাই, এ কি অন্যায়? যদি দরকার হয় আরো বেশি বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, না কি গো অত দূর, মানে তুমি কি বলছো এইসব বলবে? মাস্টার, আজ্ঞা না, অত দূর ভালো নয়। ঠাকুরের হাস্য। এইসব চলছে যে পল্টু একেবারে সে বিদ্রোহী হয়ে উঠেছেন যেন, আর ঠাকুর আর মাস্টারমশাই মিলে দুজনে মিলে যেন পরামর্শ করে বলছেন যে না 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 অত দূর নয়। তো তাকে কিরকম ভাবে রক্ষা করছেন যে না অত দূর নয়, এরকম মুখে মুখে কথা বলতে নেই। মুখে মুখে কথা বলতে গেলে অনেক সময় ওরকম ভাবে অভ্যেস হয়ে যায়, বদভ্যেস হয়ে যায়, তো সেটাকে রুখছেন। আবার ঈশ্বর দর্শনই যে মানুষ জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, এটিকেও সামনে রাখছেন যে ছেলে বড় হচ্ছে, এবার বুদ্ধি করে সব দিকের মধ্যে একটা সমতা বিধান করে সিদ্ধান্ত নেবে, সেই মতো জীবন গড়ে তুলবে। শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি, তুই কেমন আছিস, সেখানে গেলি না, মানে দক্ষিণেশ্বরের কথা বলছেন। বিনোদ, আজ্ঞা যাচ্ছিলাম, আবার ভয়ে গেলাম না, একটু অসুখ করেছে, শরীর ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। এইরকম ভঙ্গি, বেশ হাওয়া সেরে যাবি বলছেন, যে হাওয়া গঙ্গার ধারের সুন্দর হাওয়া, দূষণমুক্ত প্রায় হাওয়া, সেরে যাবি। আর আমাদের মনে হচ্ছে যে শারীরিকভাবেও সেরে যাওয়া, মানসিকভাবেও সেরে যাওয়া। শ্রীরামকৃষ্ণের সেই প্রেমপূর্ণ আহ্বান শ্রীযুক্ত বিনোদের প্রতি, চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। ছোট নরেন আসিয়াছেন, মাস্টারমশাই লিখছেন, ছোট নরেন আসিয়াছেন, ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন, মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন। ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন, কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, ভারী ধূপ। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো, উপরের ঘরে গরম হয় না? মাস্টারমশাইয়ের বাড়ি সেটি উল্লেখ করছেন, এবং উল্লেখ করবার এই গরম হওয়ার প্রসঙ্গ বলছেন আরেকটি কারণ আছে, এক্ষুনি আসবে। তা বললেন যে তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো, উপরের ঘরে গরম হয় না? মাস্টার, আজ্ঞা হাঁ, খুব গরম হয়। শ্রীরামকৃষ্ণ, তাতে পরিবারের মাথার অসুখ, ঠান্ডায় রাখবে। শ্রীরামকৃষ্ণ তো সবই জানেন, মাস্টারমশাই এসে নিবেদন করেছেন, আমরা কথামৃততে আগে পেয়েছি যে তাঁর সহধর্মিনীর ওই রকম মানসিক কষ্ট সন্তান বিয়োগের জন্য। তো ঠাকুরের সেটা কতটা মনে আছে, মনে আছে মানে এটা কষ্ট সৃষ্টে মনে রাখা নয়। এই যে সব সাঙ্গপাঙ্গ, তো তাদের নিয়ে ঠাকুরের দিব্য লীলা, ঠাকুরের সঙ্গে অপূর্ব সম্পর্ক, অচ্ছেদ্য সম্পর্ক। তা বললেন যে তাতে পরিবারের মাথার অসুখ, ঠান্ডায় রাখবে। মাস্টার, আজ্ঞা হাঁ, বলে দিয়েছি, নিচের ঘরে শুতে। এটি বললেন মাস্টারমশাই। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন, বলরামবাবুর বৈঠকখানা ঘর বলরাম মন্দিরের। ও মাস্টারকে বলিতেছেন, তুমি এ রবিবারে যাও নাই কেন? এবার মাস্টারমশাইকে ধরেছেন যে এদের তো হলো, এবার তুমি যাওনি কেন, মানে পুরো অ্যাটেন্ডেন্স নিচ্ছেন যে খুব তো এখানে সব হচ্ছে, ছাত্রদের নিয়ে আসা হয়েছে, তুমি যাওনি কেন শুনি। মাস্টার, আজ্ঞা বাড়িতে তো আর কেউ নাই, তাতে আবার ব্যারাম, কেউ দেখবার নাই, তাতে আবার সেখানে বন্ধনীর মধ্যে দিয়েছেন পরিবারের মাথার ব্যারাম। সব কথা ভক্ত পাঠক পাঠিকাকেও জানাচ্ছেন, কিছু কসুর করছেন না। তিনি নিজের কষ্টের কথা ঠাকুরের কাছে খুব একটা নিবেদন করতেন না, কিন্তু বাড়িতে যে ওই যে অসুবিধে ছিল, সহধর্মিনীর ওরকম যে হয়েছে, কেউ বই লিখে প্রচার করে, কিন্তু ইনি করছেন, কারণ ওই শ্রীরামকৃষ্ণের ভূমিকা রয়েছে, তিনি যেখানে বলছেন তখন সেইটা জানাতে হবে।
যে কি করুণায় বিগলিত মন ও প্রাণ আপনারা জানুন। মাস্টারমশাই অনেক সময় আপনি আপনি করে বলতেন, সেই জন্যে এই সব লিখছেন, কিছু চাপছেন না। অদ্ভুত চরিত্র মাস্টারমশাইয়ের। আর ঠাকুরের কাছে বললেন যে তাতে আবার ব্যারাম কেউ দেখবার নাই, তাহলে বাড়িতে কেউ দেখবার নেই মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী, সেই জন্য হয়তো দক্ষিণেশ্বরে আসতে পারেননি, কিন্তু এই বলরাম বাবুর বাড়ি এসছেন। আগের দিনকে আমরা দেখেছি কতক্ষণ, সেই সকাল 10টায় এলেন বলরাম বাবুর বাড়িতে, তারপরে আবার ওখান থেকে স্কুলে গেলেন, আবার এলেন, তারপরে গিরিশবাবুর বাড়ি, সেই হয়ে আন্দাজ রাত্রি 10টা সাড়ে 10টার দিকে বাড়ি ফিরছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের প্রতি আনুগত্য। আচ্ছা, তাহলে বাড়িতে ওর কি হবে? ওর কি হবে আমরা কি করে বলবো? সেগুলো ঠাকুর দেখেছেন, মা দেখেছেন। শ্রীরামকৃষ্ণ এইরকমভাবে চিন্তিত থেকেছেন। He has remained concerned about মাস্টার মহাশয়ের ওয়াইফ, আর ভেতরে ভেতরে তো রক্ষা করেছেন। তারপরে তার স্থূলদেহ ত্যাগের পর শ্রী শ্রী মা পুরো কোল পেতে দিয়েছেন এই দম্পতির জন্য। এরা মাকে নিয়ে গেছেন বাড়িতে, মায়ের জন্মতিথি পালন করেছেন। প্রথম মায়ের জন্মতিথি তারা পালন করেন অনাড়ম্বরভাবে। আর মা এদের জীবনের সমস্ত ব্যথা বেদনা যেমনভাবে বাচ্চা ছেলে বা মেয়ের চোখের জল মা মুছিয়ে দেয় আঁচল দিয়ে, সেইভাবে মুছিয়ে দিয়েছেন। তো সেই মাস্টারমশাইকে দেখছি যে ঠাকুরের ওপর পূর্ণ নির্ভরতা, সেইখান থেকে এই উত্তর আসছে। তারপর লিখছেন, ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। নিমু গোস্বামীর গলি আরেকবার এলো এই প্রসঙ্গটি। সঙ্গে ছোট নরেন, মাস্টার, আরো 2-1টি ভক্ত। পূর্ণর কথা কহিতেছেন, পূর্ণর জন্য ব্যাকুল হইয়া আছেন। আবার শ্রীযুক্ত পূর্ণের প্রসঙ্গ এসছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে। ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন। আর ঠাকুর যখন বলছেন তখন কি বলছেন? তখন তিনি বলছেন খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে। তার মানে সেই করিয়েছে, বা মা এরকম ভাবে আমাকে দিয়ে করিয়ে নিয়েছে ওই ওর জন্য। ও কি কম আধার? আমি করেছি ওর জন্য বীজ মন্ত্র জপ, এরকম ভাবে একেবারেই বলছেন না। কি অপূর্ব সমস্ত ভাব ভঙ্গি জীবন। বললেন ও তো এসব কথা জানে না। তার মানে এটাও যেন প্রশংসা মুখে। বাবা মা যেরকম ভাবে সন্তানের সম্পর্কে বলে না, যে অমুক ওর সম্বন্ধে এই বলেছে, তমুক এর সম্বন্ধে ওর মাস্টারমশাইরা এরকম বলেছেন, ও তো সবটা জানেও না, এরকম এই ভঙ্গি, যে ওর জন্য জব করিয়ে নিলে। ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, আজ তাকে আনলেই হতো, আনলে না কেন? আবারও এই প্রসঙ্গ বলছেন যে ওই ভেতরে খচখচ করছে মাস্টারমশাইয়ের প্রতি একটা অভিমান অনুযোগের মতো, যে আজকে নিয়ে এলে না কেন। আর পূর্ণচন্দ্রের বাড়িও এখান থেকে কাছে। মাস্টারমশাই তো আগেই কারণটা বলেছেন, কিন্তু ঠাকুর ওই কথায় ঘুরে ফিরে আসছেন। ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ছোট নরেন মাঝে মাঝে হাসছেন, বয়স কম, সবসময় যে উপলক্ষ লাগবে তা নয়, হাসি হাসি মুখ হাসছেন। তো সেটা দেখে ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো, ন্যাকা ন্যাকা হাসে, যেন কিছু জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই। 3টেই মনে নাই, জমিন, জরু, রূপেয়া। কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। তো এটি বললেন যে ছোট নরেনের ভেতরের এই অবস্থা, যে আসক্তি নেই, এবং বলছেন যে কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দেবেন্দ্রনাথ মজুমদার আমরা প্রথমে দেখেই পেয়েছি। তিনি যিনি ঠাকুরের সম্পর্কে বিখ্যাত সমস্ত ভজন লিখেছেন। ভবসাগর তারণ কারণ হে, এটি দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের রচনা।
ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডক হে। তো এই যেসব লিখেছেন, ঠাকুরের বিশেষ ভক্ত ছিলেন, জীবনের মধ্যে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঠাকুরকে নিয়ে, ক্রমে ক্রমে ঠাকুরের একেবারে শরণাগত ভক্তে পরিণত হন। জীবনের মধ্যে সংগ্রাম ছিল, ওঠানামা ছিল, আর্থিক অসুবিধে ছিল, তার মধ্যে থেকে এইসব করেছেন তিনি। এই যে দিন 6ই এপ্রিল 1885, এই সময় ওই আহিরিটোলার নিমু গোস্বামী লেনে একটি ভাড়া বাড়িতে দেবেন্দ্রবাবু থাকতেন, কিন্তু ঠাকুরকে বিনয়ের সঙ্গে প্রার্থনা করেছেন সেখানে উপস্থিত হওয়ার জন্য। সেই কথা মাস্টারমশাইও জানাবেন এখানে। আর দেবেন্দ্রবাবু পরবর্তীকালে ইন্টালিতে শ্রী শ্রী রামকৃষ্ণ অর্চনালয় প্রতিষ্ঠা করেছেন, সেটি তার জীবনের একটি মহৎ কীর্তি। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন, একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব। দেবেন্দ্র বলিয়াছিলেন, আমিও তাই বলবার জন্য আজ এসেছি, এই রবিবারে যেতে হবে। ঠাকুর বলিলেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না, আর গাড়ি ভাড়া বড় বেশি। দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন, তা আয় কম হলেই বা, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন যে ধার করে ঘৃত খাবে, ঘি খাওয়া চাই। ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন, হাসি আর থামে না। দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় যখন এই কথা বলেছেন, কিন্তু ঠাকুরের কি চিন্তা যে উনি যেতে বলেছেন বাড়িতে, ঠাকুর বলছেন আচ্ছা যাব, কিন্তু বেশি লোক বলো না, তারপর গাড়ি ভাড়া, এই সমস্ত কথা তিনি বলেছেন, মানে এগুলোর জন্য চিন্তা করছেন, আর গাড়ি ভাড়া বড় বেশি। তো তখন দেবেন্দ্রবাবু বলেছেন ওই রকম বলতে ঠাকুরের হাসি সে আর থামছে না। এরপর মাস্টারমশাই লিখছেন, যতটা আমরা শুনেছিলাম, তারপর কিয়ৎ পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন, দেবেন্দ্র আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো নয়। ওই নানান দিকে চিন্তা রয়েছে, শরীর ভালো নয়, একটু আগে বলরামবাবুর বাড়িতে ছিলেন, আর দেবেনবাবুর ব্যাপারটাও মাথার মধ্যে রয়েছে, সব মিলিয়ে বলছেন, দেবেন্দ্র আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো নয়। এরপরে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়ির বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। তাহলে সেই দেবেনবাবুর আর্থিক অবস্থা, এটা ওটা সেসব তো হলো, শ্রীরামকৃষ্ণ সেগুলো খেয়াল রাখেন, কিন্তু তারপর যখন বসছেন, ভক্তের মজলিস করে বসছেন, যেন দেবেন্দ্রবাবুর বাড়িতে ঘরা ঘরা মোহর থাকলে যেরকম হয় সেই রকম ঐশ্বর্য। তবে এই আধ্যাত্মিক ঐশ্বর্য, যার কাছে মোহর টোহর ম্লান হয়ে যায়, সেই আধ্যাত্মিক ঐশ্বর্যের আবির্ভাব হয়েছে। শ্রীরামকৃষ্ণ ঘর আলো করে বসে আছেন, যেটি তাঁরই কৃপা সাপেক্ষে আমরা শুনব যে প্রসঙ্গ আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 788 পৃষ্ঠায়। রয়েছি 6ই এপ্রিল 1885-তে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে, যেখানে তিনি দেবেন্দ্রবাবুর বাড়িতে সবে উপস্থিত হচ্ছেন। আর শেষ করতে করতে ভাবছি যে আজকে আমরা যে পেয়েছি তার মধ্যে বিশেষভাবে ঘুরে ফিরে এসেছে ঠাকুরের বালক ভক্তদের কথা, এসেছে তাঁদের মাস্টার মশাই তথা ঠাকুরের মাস্টার এর কথা, শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, আমাদের চিরপ্রণম্য তার কথা এসেছে। এবং আমরা স্মরণ করছিলাম যে তাকে বলা হয়েছে ছেলে ধরা মাস্টার। এমনিতে শ্রীরামকৃষ্ণ মাস্টার কথাটি অনেকবার বলেছেন, আর তার সামনে কেউ একজন বলেছেন যে ইনি এখন আমাদের মাস্টারি করবেন, আর ঠাকুর সে প্রসন্ন মুখে অবস্থান করেছেন যে এই মাস্টারির ব্যাপারটাতে যেন শ্রীরামকৃষ্ণের একটা সিগনেচার রয়েছে, হস্তাক্ষর রয়েছে, ইনিশিয়াল রয়েছে, তার প্রসন্নতা এর সঙ্গে লগ্ন হয়ে রয়েছে। এই মাস্টারমশাই তিনি
যে ছেলে ধরা মাস্টার, এটি আমাদের ভাবতে ভালো লাগে যে ছেলেদের ধরে ধরে নিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি আকর্ষণের প্রসঙ্গ বোঝাতেন কিরকম, যে ছোট ছেলে তাকে যদি তুমি, সে খেলছে নানান রকম জিনিস দিয়ে, এবার যখন বলে মা যাব, তখন তুমি তাকে চুষি দিয়ে খেলনা দিয়ে কিছুতেই ভোলাতে পারবে না। সে ওই মা যাব বলে চিৎকার করবে, এমনকি যদি অপরিচিত লোক আসে তার সঙ্গেও সে চলে যাবে। মাস্টারমশাই কতকটা সেই অপরিচিত লোক, কতকটা। তার কারণ এই যে ছেলেরা, এরা মাস্টারমশাইয়ের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই বুঝিয়েছেন, তা মাস্টারমশাই এর সঙ্গে কি ব্লাড রিলেশন আছে? মাস্টারমশাইকে কি ছোট থেকে চেনেন? এমনিতেই মাস্টারমশাই, তারপরে ইনি হেডমাস্টার, তার সঙ্গে একটা, তার প্রতি একটা সমীহজনিত দূরত্ব থাকে। কিন্তু না, ওর সঙ্গেই চলে গেছেন, যেন মাস্টারমশাই কোলে করে নিয়ে গেছেন সেই লোকটির মতো। যখন ছেলে বলছে মা যাবো মা যাবো, তখন ওই অপরিচিত লোক বলে যায় চ মায়ের কাছে নিয়ে যাচ্ছি, তখন ছেলে ভরসা করে তার সঙ্গে চলে যায়। বাচ্চা ছেলে কোলে করেই হয়তো চললো, একবারও ভাবে না যে অপরিচিত লোক মার কাছে নিয়ে যাবে, ওই বিশ্বাস। তেমনি এরা না মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ যিনি একাধারে বাবাও বটে মাও বটে। কতজনের মনে হয়েছে স্বামী শিবানন্দজি, তারকনাথ, শৈশবে মাতৃহারা, ঠাকুরকে দর্শন করে দেখেই মনে হচ্ছে আপন মা। তার পায়ে মাথা রেখে প্রণাম করেছেন তিনি সেদিনকে চলে আসার আগে। তো এই ঠাকুরকে দেখে নিজের মা মনে হচ্ছে। তো একজন শ্বশ্রুধারী পুরুষ, তাকে দেখে এমনিতে মা মনে হওয়ার কথা। আসলে ভেতরে যদি ওই মাতৃভাব থাকে, শ্রী শ্রীমা বলছেন বাবা জানো তো ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তো সেই মাতৃভাব বাইরের পুরুষ শরীরকে অতিক্রম করে, যেন এক অর্থে ভাবতে গেলে পরাস্ত করে, সেই মাতৃভাব প্রকাশিত হচ্ছে। এবং যিনি চেনবার তিনি ঠিক চিনছেন। এই ঠাকুর যিনি মা এবং বাবা, তার কাছে মাস্টারমশাই নিয়ে গেছেন। কবে নিয়ে গেছেন? আমরা রয়েছি 1885 6ই এপ্রিলে। সেই সমস্ত সময় নিয়ে গেছেন 1883, 84, 85, 86, নিয়ে যাচ্ছেন আজও। তিনি ছেলে ধরা মাস্টার, ছেলে হোক মেয়ে হোক, তার ছাত্র ছাত্রীর মতো তো আমরা। তো আমাদেরকে এখনো তিনি নিয়ে যাচ্ছেন কিন্তু এই কথামৃতের মাধ্যমে ঠাকুরের কাছে। আমরা তাকে খুব ভালোবাসি, আমরা তাকে খুব শ্রদ্ধা করি, আমরা তাকে খুব ভরসা করি যে কথামৃতের মধ্যে কি বিশ্বস্ততার সঙ্গে তিনি, কি সততার সঙ্গে, কি সমর্পণের সঙ্গে, কি শরণাগতির সঙ্গে শ্রীরামকৃষ্ণের বাণীকে লিপিবদ্ধ করে রেখেছেন। উই লাভ টু রিপোজ অল আওয়ার ফেথ ইন হিম। আমরা তাকে খুব বিশ্বাস করি, সেই জন্যই তাকে বিশ্বাস করে তাঁরই হাত ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হওয়া, মায়ের কাছে উপস্থিত হওয়া, এই বাবা মায়ের কাছে উপস্থিত হওয়া। ওই যে আমরা বলছিলাম যে তাঁরই হাত ধরে, তাকে আশ্রয় করে, সেই মাস্টারমশাই হাত ধরে আমরা ঠাকুরের কাছে মায়ের কাছে যাচ্ছি বটে, কিন্তু তাঁর শ্রীচরণে আমাদের প্রণতি। এবং মাস্টারমশাই যে ঠাকুর মায়ের কাছে আমাদের উপস্থিত করাচ্ছেন, তার জন্যে আমরা প্রতিনিয়ত কথামৃতের কাছে এবং তার কাছে কৃতজ্ঞ প্রণত থাকছি। এইটি ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণ ও মা শারদার রাতুল চরণে আমাদের আজীবনের প্রণতি জ্ঞাপন করে এই অনুষ্ঠান আজকে সমাপন করি। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।